দেখুন, উত্তরের সংবাদ মানে উত্তরবঙ্গের আনাচে কানাচে কোথায় সারাদিন কি ঘটেছে তা সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। তবে এই মুহূর্তে প্রথমেই সবচাইতে বড় যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভারত টিভির খবরেই কিন্তু শিলমোহর পড়ল। অবশেষে প্রতীক্ষার অবসান। বুধবারই রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন রায়গঞ্জের মহকুমা শাসক। রায়গঞ্জের বিদায়ী পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস মহকুমা শাসককে দায়িত্ব হস্তান্তর করলেন। এ নিয়ে যথেষ্টই উৎসাহ ছিল পুরকর্মীদের মধ্যে, রায়গঞ্জবাসীর মধ্যেও। এবার রায়গঞ্জ পুরসভার ঢিলেঢালা ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরতে চলেছে, এমনটাই কিন্তু আশা করছেন পুরকর্মীরা, এমনকি রায়গঞ্জের শহরবাসী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার দায়িত্ব নিলেন রায়গঞ্জের পুর প্রশাসক রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। তিনি রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন। বর্তমানে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি তিনি রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন। বুধবারই তাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন বিকেলে মহকুমা শাসক দায়িত্ব নিতেই তাকে সংবর্ধিত করেন রায়গঞ্জ পুরসভার পুরকর্মীরা। আগামীতে সব সমস্যা কাটিয়ে রায়গঞ্জ পুরসভা সুষ্ঠুভাবে চলবে বলেই আশাবাদী পুরকর্মীরা, এমনকি রায়গঞ্জ শহরবাসী। দায়িত্বভার গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভার, কি বলবেন? দেখুন, নগরায়ণ দপ্তরের নির্দেশ ছিল যে যেহেতু আমাদের পূর্বতন চেয়ারম্যান আমার পাশেই আছেন, শ্রী সন্দীপ বিশ্বাস, উনি ইস্তফা দিয়েছিলেন। তো একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। তো নগরায়ণ দপ্তরের নির্দেশ অনুযায়ী, স্পেশাল সেক্রেটারির চিঠি অনুযায়ী আমাকে এসডিও কে তৎক্ষণাৎ আর কি দায়িত্ব নিতে বলা হয়। তো মোটামুটি একদিন লাগে আমাদের একটু গোছগাছ করতে। তো আজকে আমি দায়িত্বভার নিলাম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপালিটি। রায়গঞ্জ পৌরসভায় কর্মীদের কারোর 5 মাস, কারোর 4 মাস বেতন বাকি, এবং পেনশনার কর্মীরা তারা 8 মাস ধরে পেনশন পাচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন, কি বলবেন? দেখুন, আজকে সবে চেয়ারে বসলাম, হয়তো 1-8 মিনিটই হয়েছে। সমস্যা অনেকগুলো আছে, এই সমস্যাগুলো একে একে শুনতে হবে, প্রতিকার করতে হবে। আমাদের এখানে রেগুলার লেভেলে এক্সিকিউটিভ অফিসার আছেন, উনি একজন ডব্লিউবিসিএস অফিসার। আমাদের এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর ফিনান্স অফিসার আছেন, ওনাদের সাথে বসবো। আর সর্বোপরি আমাদের ওপর জেলা শাসক আছেন, অতিরিক্ত জেলা শাসকরা আছেন, আর নগরায়ণ দপ্তর আছেন। সেখান থেকে তো প্রতি মুহূর্তে নির্দেশ নিয়ে এবং এইভাবে আগামী কটা মাস আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহ করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচিত বোর্ড কবে হবে এখনো ঠিক ঠিকানা নেই। সেখানে দাঁড়িয়ে আপনার প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে, দেখুন, মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি হিসেবে বা যে কোনো মিউনিসিপ্যালিটি, যেগুলো মেন যে সমস্ত এজেন্ডা গুলো থাকে, ইস্যুস গুলো থাকে, মানুষের সার্বিক যে বিকাশ যেগুলো, তার মধ্যে আপনার পানীয় জল হতে পারে, তার মধ্যে সরু সরু যে রাস্তাগুলো সেগুলো, তারপর আবর্জনা মুক্ত করা, তারপরে সামগ্রিকভাবে যে উন্নয়ন, তার মধ্যে স্ট্রিট লাইট পড়ে, স্যানিটেশন পড়ে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়ে, প্রত্যেকটাই। তো এইগুলো যাতে সুষ্ঠুভাবে অন্তত ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া। কারণ একটা জিনিস বুঝতে হবে যে নর্মালি যেটা আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার, যেটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা পৌরসভায় একজন করে নির্বাচিত চেয়ারম্যান থাকেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে কটা মানে ওয়ার্ড আছে ততোধিক কাউন্সিলর থাকে, কতজন কাউন্সিলর থাকে। তো একা মানুষ অ্যাডমিনিস্ট্রেটর শুধু পুরোটা হয়তো প্রত্যাশা পূরণটা করার চেষ্টা করবো, আমি ওটাই বলছি। কেননা যে প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা অঞ্চল থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসে, তো সেইগুলো একদম গ্রাসরুট লেভেলে যারা নির্বাচিত হয়ে আসেন জনপ্রতিনিধি, তাদের পক্ষে অনেকটা ক্যারি আউট করার সুযোগ হয়। তো আমরা এনিওয়ে বিভিন্ন ভাবে ওয়ার্ডের তরফ থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসবে, সর্বোপরি যেটা হচ্ছে এখানে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছেন, পুরনো কর্মচারীরা কাজ করছেন, এবং আমার পাশে প্রাক্তন চেয়ারম্যানও আছেন। তিনি মানে বিশেষ করে বলবো যে 21-22 এই যে কোভিড এর যে পিরিয়ড গুলো, ওনার অভিজ্ঞতা সেটা তো আছেই এখানে। প্লাস আমাদের এখানে যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে মানে কথা বলে এবং সর্বোপরি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলোতে, বিশেষ করে আপনি প্রাক্তন কাউন্সিলররাও তারাও আপনি দেখাশোনা করতেন, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মানুষ তাকে জানাবে কিংবা তাদের সমস্যাগুলো তারা কিভাবে তুলে ধরবেন সেক্ষেত্রে? এগুলো আমাদের চক আউট করতে হবে। আজকে টু আর্লি, তো ফিউচারটাকে একটুখানি আমাদের সার্টেন করে নিয়ে কিভাবে আমরা এগোবো, রূপরেখা ঠিক করে আমরা। আজকে
অ্যাডমিনিস্ট্রেটর পদ থেকে আপনি দায়িত্বভার SDO সাহেব আমি ছেড়ে দিয়েছি 8 তারিখে। আজকে আমি চার্জ হ্যান্ডওভার করলাম স্যার। কি করবেন আজকে? আমি সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, রায়গঞ্জবাসী ভালো থাকুন, আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুন। স্যারের আমি অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি। স্যারের যেন সাফল্য লাভ করে, মানুষের হৃদয়ে যেন জায়গা কাটতে পারে, এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের প্রত্যেকটি পৌর কর্মচারী যেন মানুষের জন্য কাজ করে যায় এবং শান্তিপূর্ণভাবে কাজ করে মানুষের দুয়ারে যেন প্রত্যাশাকে পৌঁছে দিতে পারে। আমি এটাই প্রার্থনা করি। বন্ধু দুটো চিঠি আছে ইতিহাস আসলো কটায়? উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।